ছাই বোঝাই লরি চলাচলের ফলে সাধারণ মানুষ ও পথচারীদের গুরুতর সমস্যার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় ছাই পড়ে থাকার ফলে সেই ছাই উড়ে চোখে মুখে শরীরে লাগছে, ফলে শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালা শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হচ্ছে। এই ছাই ও পরিবহন ডাম্পারগুলির ফলে ডিশেরগড় থেকে নিয়ামতপুর নিউ রোড হয়ে চিত্তরঞ্জন রোড পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা ধুলো ও ছাইয়ের স্তরে ঢেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে মঙ্গলবার নিয়ামতপুর নিউ রোডের স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে তাদের সাথে কথা বলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। এরপর তারা বিক্ষোভে আন্দোলনে প্রত্যাহার করেন। স্থানীয়দের দাবি শুধু আশ্বাস দিলেই হবে না, ছাই পরিবহন নিষেধ করতেও পরিবেশ দূষণ রোধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটাই তো বলছি, আমাদের উপরে যারা আছে তাদেরকে আমরা পালন করবো না, ঠিক আছে? অসুবিধা না হয় সেটাই আমি আপনাদেরকে বলছি। আপনি করবেন না, আপনি বলবেন। यहाँ देखा गया पिछले 3-4 महीने से बहुत ज्यादा रोड में धूल उड़ रहा है। इसको देखने के लिए कोई नहीं है, ना पुलिस ना प्रशासन, कुछ किसी को कोई ध्यान नहीं हो रहा। छोटा बच्चा से लेकर बूढ़ा तक, सुबह से लेकर शाम तक कोई निकल नहीं पा रहा। दुकानदार अपना बिजनेस नहीं कर पा रहा। आम आदमी जब तक यहाँ सही नहीं रहेगा तो किसके लिए प्रशासन और किसके लिए सरकार? आम आदमी के लिए है ना। ये धूल किस वजह से? धूल आपका नदी ऊपर से उधर से डंपर से लेके आ रहा, माल खुला लेके आ रहा, बंद नहीं कर रहा, धूल उड़ रहा, रास्ता कोई देखने वाला नहीं है। आम आदमी का बात कौन उठाएगा यहाँ पर? आम आदमी किसके सहारे में? हम ही लोग के सहारे है ना। आम आदमी हम लोग पास लेके आता, मुसीबत क्या हुआ नहीं हुआ। क्या मांग है आप लोग? हम लोग का मांग है कि जल्द से जल्द धूल बंद हो, सुबह से शाम 2 टाइम पानी चले, जिसमें रोड में धूल ना उड़े। और ये जो इनलीगल धूल है, जो गैर कानूनी तरीके से चल रहा है धूल, ये धूल बंद हो। इसे आम आदमी जी नहीं पा रहा। क्या नाम हो? मेरा नाम हो संदीप यादव। রোড ব্লক, এখানে প্রচন্ড ধুলো উঠছে, মানুষ এখানে থাকতে পারছে না। ওনাদিকে বলেছি কিছু একটা ব্যবস্থা করতে। শুনছি নাকি রাত্রে যে ডাম্পারগুলো চলে ওতে প্রচন্ড রকম ধুলো পড়ে এবং এখানে একদম মানুষ থাকতে পারছে না। সকাল 24 ঘন্টা ধুলো উঠছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে ধুলোটা যে কোনোভাবে বন্ধ করা হোক, হয় জলের ব্যবস্থা করা হোক, সকাল সন্ধ্যা দুবেলা জল দিতে হবে। এখানে মানুষ একদম থাকতে পারছে না।